আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পাইসি ক্যারট রেসিপি বা ক্যারট রেসিপি উইথ কর্নফ্লাওয়ার। এটা খুব সহজে তৈরি করে ফেলা যায় এবং আমি কীভাবে এখানে গাজরের এরকম শেপ দিয়েছি এটা আপনাদেরকে দেখাবো এবং এখানে যে সস ব্যবহার করা হয়েছে এটা কীভাবে রেডি করতে হয় তাও দেখাবো। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এবার চলুন দেরি না করে এই মজাদার স্ন্যাক্স রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি গাজর। আমি মোট 5টির মতো ছোট সাইজের গাজর নিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো গাজরের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তারপর এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি যে গাজরটা ব্লেন্ড করে রেখেছিলাম তা এখানে দিয়ে দিচ্ছি। সাথে আমি কিছু পরিমাণ পানি যোগ করে নিচ্ছি। সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। আমি এখানে গাজরটাকে প্রথমে ব্লেন্ড করে তারপর সিদ্ধ করে নিচ্ছি। আপনি চাইলে প্রথমে সিদ্ধ করে তারপর ব্লেন্ড করে নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন পানি কমে এসেছে। এ পর্যায়ে যখন পানিটা অনেকটা শুকিয়ে যাবে আমি চুলাটাকে অফ করে দিবে এবং এই গাজর যখন একদম ঠান্ডা হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দেখতে পাচ্ছেন আমি প্রথমে 1/2 কাপ, পরে আমি আরও 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। শেষ পর্যায়ে আমি আরও 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। তারপর এখানে একটু পানি মিশিয়ে এটাকে এরকম সফট ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডোটা ঠিক এরকম সফট হবে। তারপর এরকম গোল বলের মতো করে নিতে হবে এবং এই শেপটা দেওয়ার জন্য আপনি বড় আঙুল দিয়ে এভাবে প্রেস করলেই এই শেপটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এই বলের মতো শেপ করে তারপর থাম্ব দিয়ে প্রেস করলেই ঠিক এই শেপটা চলে আসছে এখানে। আমি প্যানে পানি নিয়ে নিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ তেল যোগ করে দিয়েছি। ওটা ফুটতে থাকবে। আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার লিটল ফিঙ্গার দিয়েও একইভাবে এই শেপটা তৈরি করে নিতে পারেন। এটা আরও সুন্দর আসে। এভাবে আমি সবগুলো শেপ এখানে দিয়ে নিব। আমি আবারও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পানিটা ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি যে লজেন্সের মতো বা চকোলেটের মতো এভাবে গাজর দিয়ে এরকম ডিজাইনটা করে নিয়েছি। এটা এখন আমি পানিতে দিয়ে দিচ্ছি। আমি একের পর এক সবগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এগুলো আস্তে, আস্তে সিদ্ধ হচ্ছে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিব। যখন এগুলো একদম সিদ্ধ হয়ে যাবে দেখতে পাবেন এগুলো উপরে ভেসে যাবে অনেকটা। আমি এগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে, আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং অনেক সুন্দর একটা কালার আসবে। এভাবে এগুলো ফুটতে শুরু করেছে এবং সিদ্ধ হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে উঠিয়ে নিব বা প্যান থেকে উঠিয়ে নিব। আমি এগুলোকে এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটি প্লেটে রেখে দিয়েছি। এ পর্যায়ে চলুন সসের রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল এবং রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যারা ঝাল বেশি পছন্দ করেন মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখানে টমেটো সস দিয়ে দিয়েছি 2 চা চামচ। আপনারা যারা টমেটো সস বেশি খেতে চান টমেটো সসের পরিমাণ বাড়িয়ে দিবেন। আমি এখানে 4 চা চামচ সয়া সস এবং 1/2 চা চামচ পরিমাণ ভিনেগারও দিয়ে দিয়েছি। তারপর সবগুলোকে মিক্স করে আমি একটু রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। আমি এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমি যে গাজরটা সেদ্ধ করেছিলাম বা ওই যে গাজর দিয়ে লজেন্সের মতো শেপটা তৈরি করে সিদ্ধ করেছিলাম এই পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চা চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আগের চেয়ে অনেকটা ভারী হয়ে গিয়েছে। যখন দেখবেন একদম ভারী হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এবং একদম ভারী হয়ে যাওয়ার পর আমি এটা চুলা থেকে উঠিয়ে নিব। আমি চুলা থেকে উঠিয়ে এটার উপর আমি দিয়ে দিলাম। তারপর এটাকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে এবং দেখতে ঠিক কতটা ভালো হয়েছে। আপনি এর উপর চাইলে বিভিন্ন রকমের ভাজা বাদাম এবং তিল ব্যবহার করতে পারেন এবং পরিবেশনের পূর্বে আপনি এখানে সস ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতো। এরকম আরও রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।